হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেনেস ফ্যামিলি ব্লগে তোমাদেরকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন ব্লগ শুরু করছি। তো আজ হলো রবিবার, তো সময় হচ্ছে 9:30 মতো বাজে। তো যাই হোক, আমার দেওয়াল ঘড়ি নেই বলে তোমাদেরকে দেখাতে পারি না, আমার মোবাইলে টাইম দেখতে হয়, তো সেই জন্য। তো ঘুম থেকে উঠে আগে রোজই যেটা করতে হয়, তো সেই কাজগুলোই আমি করছি। তো আর হ্যাঁ, তোমাদেরকে বললাম না দেওয়াল ঘড়ি নেই, তখন দেওয়াল ঘড়ির আমার প্রয়োজন পড়ে না, তো সেই জন্য আর কি আনা হয় না। তো এই আর কি ব্যাপার, কোনো ব্যাপার নেই, নয়তো দেওয়াল ঘড়ি আনাই যায়। তো ভাবি সেরকম প্রয়োজন পড়ে না, মোবাইল আছে, মোবাইলে টাইম দেখে নেই। আর থাকি তো ঘরে একটা লোক, তাই না? তো কিসের আর এত ঘড়ির টাইম, তো সারাক্ষণ ফোনটাই থাকে হাতে, তো ফোনের টাইমটাই দেখি, তো সেই জন্য আর কি। তো দেখো, বিছানা ওঠানো হয়ে গেল, সোফা পরিষ্কার হয়ে গেল, এখন ঘর ঝাড় দিয়ে দিচ্ছি। তো পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে, তো পাশে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, মেয়েকে স্কুলে দিয়ে এসে আমি একটু শুয়ে পড়েছি, অনেকটা পথ হেঁটে আসলাম, তো সেই জন্য। তো যেতে হবে, রান্না করতে হবে, তো রান্না বসাতে হবে, তো সেই জন্য আর কি শুয়েও শান্তি পেলাম না। তো দেখো, রান্না করে চলে এসেছি, ভাত বসাবো। তো আজকে কি কি রান্না করব, আজকে চিকেন করব আর হলো পাবদা মাছ করব। তো কিভাবে রান্না করব দেখো, আমি কিভাবে রান্না করি। তো বন্ধুরা দেখো, চাল ধুয়ে নিয়েছি, এখন হাঁড়িতে দিয়ে দিচ্ছি। তো দেখো, চাল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি সেদিন কাছাকাছি করেছিলাম, তো লেপের কভারটা লাগাইনি, তো এটা ভাত বসিয়ে দিয়ে এসে লাগাচ্ছি। তো পরে আর টাইম পাবো না, রান্নাবান্না করে আবার মেয়েকে আনতে চলে যাব, তো সেই জন্য এটাই চান্স, তো এটা লাগিয়ে নিই। তো এটা লাগাতে খুব একটু অলস, কেউ লাগাতে চায় না। আমার বরকে বলেছিলাম, ও তো বলে আমি পারবোই না, তুমি লেপের কভারটা ভরে দাও, আমি পারবো না। তো সেই জন্য আর কি আমাকেই করতে হলো, তো আমি নিজেই করে নিলাম, যেহেতু আমারই কাজ, তাই না? তো সেই জন্য আর কি তো করে নিলাম। তো এখন রান্না করব আবার। তো দেখো, কাঁচা লঙ্কা, জিরে, তারপরে আদা, তারপরে পেঁয়াজ, এটা দিয়ে আমি মশলা দিয়ে পাবদা মাছটা করব, মাখা মাখা করে মশলা দিয়ে করব। তো সর্ষে বাটা দিয়ে করতে চেয়েছিলাম, তো সর্ষে বাটা দিয়ে করলাম না, তো ভাবলাম অন্য একদিন করে নেব, তো সেই জন্য আর কি। তো এখন রসুন দিয়ে দিচ্ছি আর 2 পিস টমেটো দিয়ে দিব, তাহলে তারপরে মিক্সি করে নেব। তো দেখো, কড়াই বসিয়ে দিয়েছি আর কালো জিরা ফোড়ন দিয়ে দেব। তো কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তো এখন মশলাটা দিয়ে দেব, মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, একদম লাল লাল করে ভেজে নেব। তো দেখো, মশলাটা কি ঘন হয়েছে, তাই না? তো মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে জল দিয়ে দিব। তো দেখো, মশলাটা প্রায় কষানো হয়েই এসছে, একদম কষানো হয়ে গেছে। তো দেখো, একদম ভালো করে কষানো হয়ে গেছে। তো এখন জল দিয়ে দিব, জল দিয়ে
একটু ফুটিয়ে তারপরে মাছগুলো ঢেলে দেব, তারপরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। তো দেখো জল দিয়ে দিলাম। আর এই যে মাছগুলো, এখন মাছগুলো দিয়ে দেব। তো এই দেখো ধনিয়া, এখন ধনিয়া পাতাটা দিয়ে দেব, তাহলেই আমার রেডি পাবদা মাছের ঝাল। তো আমার মতো এইভাবে কে কে রান্না করো কমেন্ট করে জানিও। তো আমি এভাবেই পাবদা মাছের ঝাল এভাবেই করি, আমার মতো আর কে কে করো জানিও। তো দেখো পাবদা মাছ তো হয়ে গেছে, এখন মাংসটা করব। তো সব কিছু দিয়ে দিয়েছি এখানে, পেঁয়াজ রসুন, ঠিক আছে, আর আলুগুলোও ভাজিনি, এখানেই দিয়ে দিয়েছি। এখন নুন দিয়ে দিচ্ছি, তারপরে সব আদা রসুন পেঁয়াজ সব মশলাটা ঢেলে দেব। তো হলুদ দিয়ে দিলাম, তারপরে যখন মশলাটা দিয়ে দেব, দিয়ে একটু কাঁচা তেল দিয়ে দিব, দিয়ে এটা ভালো করে মেখে নেব, মেখে একদম বসিয়ে দিব। আর কিছু করব না। তো তেলে ফোড়ন টোড়ন আর কিছু দেব না, এখানেই যা দিয়ে দিয়েছি একবারে মাখিয়ে নিব এখন। তো হাত দিয়ে মাখবো না, আমি এই মানে ছানাকাঠিটা দিয়েই মাখবো। তো আমি হাত দিয়ে মাখবো না, কারণ হাত জ্বালা করবে, তো সেই জন্য। তো দেখো সরষের তেল দিয়ে দিলাম, তো এখন ভালো করে মেখে নেব। এটা দিয়ে মাখানো হয়ে যাবে। আর হাতের মতো কি আর হয় বলো, হাত দিয়ে মাখলে ভালো হয়, তাই না? তো আমি আর হাত লাগালাম না, এটা দিয়েই মাখিয়ে নেব ভালো করে। তো কেমন হয় এভাবে মাখানোটা আমাকে বলো তোমরা। তো আমার কাছে তো বেশ মানে হাতের মতোই হয়েছে, আমার কাছে এরকমই মনে হলো। তো দেখো মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন জল ঢেলে দেব। এই দেখো। তো বন্ধুরা রান্না বান্না সেরে আমি এখন রেডি হয়ে নিয়েছি, এখন যাব মেয়েকে আনতে। তো চলো বন্ধুরা মেয়েকে নিয়ে আসি, তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে। তো বন্ধুরা মেয়েকে নিয়ে চলে এসেছি। এই দেখো মেয়ে, হাত মুখগুলো একটু ধুয়ে দিয়েছি। এই যে এখনো চুলের ফিতাটা খুলেনি। তো এখন ভাত দিয়ে দিই, 2:45 বেজে গেছে। তো ভাত নিয়ে আসি, আমাকে খেতে দেয় না, তো ওকেও খাইয়ে দিই, আমিও খেয়ে নিই। ভাতটা নিয়ে আসি। তো বন্ধুরা দেখো ভাত বেড়ে নিয়েছি, এক থালাই নিয়ে নিয়েছি, আগে ওকে খাইয়ে দেব, তারপরে আমি খাবো। এই দেখো পাবদা মাছের ঝালটা কীরকম হয়েছে দেখতে, খুব ভালো হয়েছে দেখতে, তাই না বলো? তো পাবদা মাছের ঝাল আর মাংস। তো মেয়েকে আজ আমি খাইয়ে দিচ্ছি। তো বলছে আমি লিখবো, তো আমি বললাম লিখতে হবে না এখন, বলে না আমি এখনই লিখবো। তো লিখ, আমি একদিকে খাইয়ে দিচ্ছি আর ও একদিকে পেন আর খাতা নিয়ে বসে আছে, লিখবে আর কি বসে আছে। তো চলো বন্ধুরা মেয়েকে আগে খাইয়ে দিই, তারপরে আমি খেয়ে নেব। তো তো মেয়ের কানের সাইডে আমি কি দেখছিলাম জানো, কি দেখছিলাম? তো স্কুল যাওয়ার সময় তো কানটা ঠিকঠাকই ছিল, তো এখন বাড়ি এলো, এখন দেখছি কানের সাইডটা ফুলে গেছে। তো সেটাই দেখছিলাম, অনেকটাই ফুলে গেছে, কিছু হয়তো লেগেছে। তো ফ্রেন্ডস খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। এই দেখো আর একজন কি করছে, শুধু দুষ্টুমি করে সারাদিন। তো এখন তো কিছু খেতে হবে, তাই ভাবছি কি খাবো। চা খাবো না, চা ভালো লাগছে না। তো খাবো একটা জিনিস, কি খাবো বলো তো? ছাতু আছে, একটু ছাতু খেয়ে নিই। তো ছাতুটা খাবো, নিয়ে আসি। ভালো লাগছে না, সারাদিন শুয়ে থাকা আর শুয়ে থাকার কোনো কাজ নেই। যা রান্না করি, একটু কাছাকাছি করি,
এতটুকুই কাজ আমার, আর কোনো কাজ নেই। সবাই তাই বলে কি এত কাজ, সত্যিই কাজ নেই, তবু এতটুকু কাজ করি, টাইম পাই না, সময় হয় না। আবার মেয়েকে পড়াতে বসাতে হবে। কি রে, কি করছিস তুই? খেলা করছি। দাঁড়া, তো খেলাটা করাচ্ছি আমি। হ্যাঁ, চুল টুল টিক্কি বেঁধেছিল, টিক্কি খুলে দিয়েছে।